ঠিক আছে, চলুন শুরু করা যাক। ইন্টারনেট ঘাটলে আমরা প্রায় প্রকৃতির এমন সব পাগলাটে আর অভাবনীয় মুহূর্তের ভিডিও দেখি যেগুলো দেখে চোখ কপালে ওঠার জোগাড় হয়। মনে হয় প্রকৃতি যেন নিজের খেয়ালেই সব লণ্ডভণ্ড করে দিচ্ছে। কিন্তু আজকের এই বিশেষ বিশ্লেষণে আমরা সেই চরম বিশৃঙ্খলের পেছনে লুকিয়ে থাকা বিজ্ঞানটা বোঝার চেষ্টা করব। বিশ্বাস করুন, প্রকৃতির এই শ্বাসরুদ্ধকর দৃশ্যগুলো কোনো এলোমেলো ঘটনা নয়, বরং এগুলোর প্রত্যেকটির পেছনেই পৃথিবীর দারুণ কিছু বৈজ্ঞানিক কার্যপ্রণালী কাজ করছে। তো চলুন আজ এই বিস্ময়কর ঘটনাগুলোর একদম গভীরে ডুব দেওয়া যাক। মূল ফুটেজের ব্যাকগ্রাউন্ডে একজনের গলা শোনা যাচ্ছিল, আর তার সেই আতঙ্কিত প্রতিক্রিয়াটা ছিল একদম সত্যি। সে রীতিমতো চিৎকার করে বলছিল, এটা তো পুরো সাইফাইয়ের মতো, পৃথিবীতে এসব কি হচ্ছে? বিজ্ঞান নিয়ে কাটাছেড়া করার আগে আমাদের একটু বুঝতে হবে এই প্রাকৃতিক ঘটনাগুলো কতটা অবিশ্বাস্য হতে পারে। যখন একেবারে চোখের সামনে এমন অবাস্তব কিছু ঘটতে থাকে, তখন মানুষের পক্ষে ঠিক এভাবে প্রতিক্রিয়া দেখানো ছাড়া আর কোনো উপায় থাকে না। তো এই এলোমেলো মনে হওয়া ঘটনাগুলোকে যদি আমরা বিজ্ঞানের চোখে দেখি, তাহলে এদের মূল চালিকা শক্তির উপর ভিত্তি করে তিনটি ভাগে ভাগ করা যায়। ১. আকাশের রুদ্রমূর্তি, ২. গতিশীল পৃথিবী এবং ৩. অদ্ভুত সব জৈবিক বিস্ময়। শুরুতেই চলুন আমাদের প্রথম ভাগটা নিয়ে কথা বলি, আকাশের রুদ্রমূর্তি। আবহাওয়া যখন তার সবচেয়ে চরম আর অপ্রত্যাশিত রূপ নেয়, তখন ঠিক কী ঘটে? একটু ভেবে দেখুন, পৃথিবীর নানা প্রান্তে কি অবিশ্বাস্য সব কাণ্ডই না ঘটছে। উরুগুয়ের ডলোরেস শহরে আঘাত হানা সেই EF3 টর্নেডোটার কথাই ধরুন। বায়ুমণ্ডলীয় চাপের হঠাৎ পরিবর্তনের কারণে মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে পুরো একটা রাস্তা কিভাবে তছনছ হয়ে গেল। এরপর দেখুন ব্রাজিলের সাও পাওলোর অবস্থা। হঠাৎ শুরু হওয়া শিলাবৃষ্টিতে চোখের পলকে পুরো মাটি বরফে ঢেকে গেল। আবার যুক্তরাষ্ট্রের নেভাদার ব্ল্যাক রক মরুভূমিতে বিশাল এক ধূলিঝড়, কিংবা মরক্কোর মারাকেশে আস্ত শহরকে গিলে খাওয়া অন্ধকার মেঘের সেই দৃশ্য। এই প্রতিটা ঘটনায় প্রমাণ করে যে বায়ুমণ্ডলীয় অস্থিরতা কেবল একটা নির্দিষ্ট জায়গার সমস্যা নয়, বরং এটা আক্ষরিক অর্থেই একটা বৈশ্বিক ব্যাপার। আর বৃষ্টির এই ধেয়ে আসার দৃশ্যটা তো সত্যিই গা ছমছমে। ফুটেজে শোনা যায় এটা খুব দ্রুত আসছে, একেবারে একটা দেয়ালের মতো। ভাবা যায় বৃষ্টির একটা স্পষ্ট দেয়াল ধীরে ধীরে সামনের সবকিছু ঢেকে ফেলছে। এই যে ধেয়ে আসা বৃষ্টির রেখা, এটা এমন একটা অদ্ভুত সাসপেন্স তৈরি করে যা বলে বোঝানো কঠিন। প্রকৃতি যখন এত ধীরে সুস্থে অথচ নিশ্চিতভাবে চারপাশটা গ্রাস করে নেয়, তখন সত্যিই মনে হয় যেন কোনো হলিউডের কল্পবিজ্ঞান সিনেমা দেখছি। আকাশের কথা তো হলো, এবার চলুন আকাশ থেকে সোজা মাটিতে নেমে আসি। আমাদের দ্বিতীয় পর্ব, গতিশীল পৃথিবী। কিভাবে ভূতাত্ত্বিক শক্তি আমাদের চারপাশের ভূপ্রকৃতিকে একেবারে বদলে দিচ্ছে, সেটাই এবার দেখব। রাশিয়ার দাগেস্তানের পাহাড়ের ওই টনটন মাটি ধসে পড়ার দৃশ্যটা কল্পনা করুন। বছরের পর বছর প্রাকৃতিক চাপ সহ্য করার পর পাহাড়ের বিশাল একটা অংশ কিভাবে মুহূর্তের মধ্যে নিচে আছড়ে পড়ল। অন্যদিকে ফরাসি আল্পসের স্যারডন ঢালে নেমে আসা সেই প্রকাণ্ড তুষার ধস, কিংবা কঙ্গোর ক্যালেমিতে লুকা নদীর পানি হঠাৎ বেড়ে গিয়ে কচুরিপানার পুরো স্তরকে ভাসিয়ে ব্রিজের দিকে নিয়ে যাওয়ার দৃশ্য। জায়গাগুলো সম্পূর্ণ আলাদা হলেও এদের মধ্যে একটা অদ্ভুত মিল আছে, আর সেটা হলো স্থানচ্যুত হওয়া ভরের অবিশ্বাস্য গতি এবং ওজন। সেটা মাটি, তুষার বা উদ্ভিদ যাই হোক না কেন, ভূতাত্ত্বিক শক্তির এ ধাক্কাটা সত্যিই অকল্পনীয়। কিন্তু এর চেয়েও ভয়ঙ্কর দৃশ্যটা ধরা পড়েছে গুয়াতেমালার সান্তিয়াগুইতো আগ্নেয়গিরিতে। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় পাইরোক্লাস্টিক ফ্লো। সহজ কথায় এটি হল উত্তপ্ত গ্যাস এবং আগ্নেয়গিরির পদার্থের একটা ভয়ঙ্কর দ্রুতগামী ধ্বংসাত্মক স্রোত, যা জীবন্ত আগ্নেয়গিরির গা বেয়ে পাগলের মতো নিচে নেমে আসে। ফুটেজে দেখা যাচ্ছিল এ জ্বলন্ত স্রোতটা যখন ধেয়ে আসছে, তখন আশেপাশের মানুষজন শুধু জীবন বাঁচাতে মরিয়া হয়ে ছুটছে। আচ্ছা, পানিতে কি কখনো আগুন জ্বলতে দেখেছেন? চিলির উপকূলের অগভীর পানিতে হঠাৎ আগুন জ্বলে ওঠার এই দৃশ্যটা একেবারে তাক লাগিয়ে দেওয়ার মতো। পানি আর আগুন, এই দুটোর সম্পূর্ণ বিপরীত জিনিস যখন একসাথে দেখা যায়, তখন সাধারণ বুদ্ধি যেন কাজই করতে চায় না। বিজ্ঞানীরা ধারণা করেন এর পেছনে হয়তো পানির নিচে জমে থাকা মিথেন গ্যাস বা অন্য কোনো রাসায়নিক বিক্রিয়ার আকস্মিক স্ফুরণ কাজ করছে। প্রকৃতির এই রহস্যময় আচরণ সত্যিই বিজ্ঞানের জন্য একটা দারুণ ধাঁধা। ধ্বংসযজ্ঞের গল্প তো অনেক হলো, এবার চলুন একটু ভিন্ন দিকে যাই।
আমাদের তৃতীয় এবং শেষ বিভাগ অদ্ভুত জৈবিক বিস্ময়, জীবনের খুব অদ্ভুত, সূক্ষ্ম এবং দারুণ সহযোগিতামূলক একটা দিক। এই জায়গাটাতে দারুণ একটা বৈপরীত্য আছে। একদিকে দেখুন, ইন্দোনেশিয়ার সুমাত্রার গভীর জঙ্গলে ফোটা সেই টাইটান অ্যারাম, পৃথিবীর অন্যতম বিরল আর বিশাল এই ফুলটা সম্পূর্ণ একা নিঃসঙ্গভাবে ফোটে। আর ঠিক এর উল্টো দিকে রয়েছে ছোট্ট পিঁপড়েদের কলোনি। খরস্রোতা পানি পার হওয়ার জন্য এই ক্ষুদ্র পতঙ্গগুলো নিজেদের শরীর ব্যবহার করে আক্ষরিক অর্থে একটা জীবন্ত সেতু তৈরি করেছে। একদিকে প্রকৃতির বিশাল নিঃসঙ্গতা, আর অন্যদিকে বেঁচে থাকার জন্য ছোট্ট প্রাণীদের অবিশ্বাস্য এক টিমওয়ার্ক। টিকে থাকার জন্য প্রাণীরা যে কত অদ্ভুত কৌশল কাজে লাগায়। এই প্রাণীটাকে দেখুন, নিজের পিঠের ওপর সরাসরি অসংখ্য ডিম বয়ে বেড়াচ্ছে। প্রতিকূল পরিবেশে শিকারীদের হাত থেকে রক্ষা করতে এবং ডিমগুলোর সঠিক তাপমাত্রা ও আর্দ্রতা নিশ্চিত করতেই মূলত এই পদ্ধতি। পৃথিবীতে নিজের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে রাখার জন্য জীববিজ্ঞানের এই কৌশলগুলো কতটা বৈচিত্র্যময়, এটা ভাবলেও অবাক লাগে। তবে প্রকৃতির এই বিস্ময়গুলো নিয়ে কথা বলার সময় একটা মন খারাপ করা সত্যিও চলে আসে। রাতের আকাশ আলো করে রাখা জোনাকি পোকার এই মায়াবী দৃশ্যটা যা ধীরে ধীরে আমাদের পৃথিবী থেকে হারিয়ে যাচ্ছে। নগরায়ন, চারপাশের অতিরিক্ত আলো আর জঙ্গল ধ্বংস হওয়ার কারণেই জোনাকিরা আজ হুমকির মুখে। প্রকৃতির এই জৈবিক বিষয়গুলো যে আসলে কতটা সূক্ষ্ম আর ভঙ্গুর, এই বিষয়টা আমাদের সেটাই বারবার মনে করিয়ে দেয়। এখন একটা বড় প্রশ্ন হলো, জোনাকিরা তো ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে, কিন্তু এমন আরও কত অবিশ্বাস্য প্রাকৃতিক দৃশ্য আছে যা হয়তো ভবিষ্যৎ প্রজন্ম কোনোদিন নিজ চোখে দেখার সুযোগই পাবে না। প্রকৃতির ওই প্রবল রুদ্র মূর্তি আর অসীম ক্ষমতার পাশাপাশি এর গভীর দুর্বলতাগুলো সম্পর্কেও আমাদের সচেতন হওয়া খুব জরুরি। আজকের এই বিশ্লেষণটি এখানেই শেষ করছি। আশা করি প্রকৃতির এই অবাক করা বিষয়গুলোর পেছনের বিজ্ঞানটা আপনাদেরও নতুন করে ভাবতে সাহায্য করবে।